আসসালামু আলাইকুম। আজকে মনে হচ্ছে লাইভ করে খুব একটা শান্তি পাওয়া যাবে না, কারণ বারবার কেটে যাচ্ছে। সারা দুনিয়া ফুটবল জ্বরে ভুগতেছে, আর চাইনিজরা টেবিল টেনিস দেখতেছে। হ্যালো, হাই। এরা সবাই আমার প্রতিবেশী। আমরা মূল আলোচনায় চলে আসি। যদি কেউ আসে পরে অ্যাটেন্ড করলেও পারবে, আমি ওয়েট করতেছিলাম কিছু লোক অ্যাটেন্ড করলে তারপরে শুরু করব। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনার ইন্টারনেট প্রচুর ডিস্টার্ব করতেছে। সরি, আপনাদের দুইবার আসলে লাইনটা কেটে গেল, এই জন্য। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আচ্ছা, এইবার আমরা চেষ্টা করব ফুল আলোচনা করার জন্য। পাশাপাশি হচ্ছে যদি এইবার লাইন কেটে যায়, আবার আমি লাইভে আসব আগামীকালকে, এবং আগামীকালকে একটা বিশেষ জায়গা থেকে লাইভে আসব। আগামীকালকে হচ্ছে আমি সেনজেন থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। কখন আসব চেষ্টা করব দুপুরের দিকে আসতে। যদিও দুপুরের দিকে লাইভে আসলে অনেকেই অংশগ্রহণ করতে পারেন না বলেন, তারপরেও কালকে লাইভে দুপুরে আমি কালকে সকালে আমি সেনজেন যাব, সেখান থেকে লাইভে আসবো, আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় হোলসেল মার্কেটটা দেখাবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে বাংলাদেশ থেকে বেশ কিছু লোক আসছেন, তাদের সাথে মিলে আমি আপনাদেরকে তাদের সহ সেনজেনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টিম 33 এখন চায়নাতে, তো সেইটাই আমরা চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য, দেখানোর জন্য যে তারা কি দেখতেছে। পৃথিবীর সবচেয়ে বড় হোলসেল মার্কেট। আচ্ছা, আপনারা যারা একটা বিজনেস করবেন কিন্তু আইডিয়া বুঝতেছেন না, আমি তাদের জন্য বলবো যে বিজনেস যদি করতে চান, আইডিয়া যদি না পান, সেক্ষেত্রে রাস্তায় হাঁটুন। প্রথম আমি তিনটা আইডিয়া আছে, তিনভাবে আপনি ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা শেখানো এখন একটা ব্যবসা। অনেকে আমাকেও বুদ্ধি দেয় যে ভাইয়া আপনিও তো একটা কোর্স করাইতে পারেন, ট্রেনিং সেশন করাইতে পারেন, অথবা এক থিওরিটিক্যালের কোনো সুযোগ নাই, আপনাকে এটা সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি করতে হবে। আচ্ছা, আমি জানি না, একবার কেটে যাওয়ার পরে সাধারণত দেখা যায় অনেকে পাওয়া যায় না লাইভে। আপনারা লাইভটা দেখছেন কিনা আমি জানি না। যারা দেখছেন একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন। আমরা মূল আলোচনা করব, এবং আমি আসলে আমি ডিনারের পরে একটু হাঁটতে বের হই। ডিনারের পরে যে হাঁটার টাইমটা, আমি ওই টাইমটাই আপনাদের জন্য লাইভ করব ইনশাআল্লাহ। এটাই বুঝতে পারছি না বারবার কেন কেটে যাচ্ছে। আমি মূলত ভিপিএন ইউজ করতেছি। চায়নাতে আসলে ফেসবুক ইউজ করা যায় না, গুগলের কোনো অ্যাপই আসলে চায়নাতে চলে না। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? লাইভটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করবেন। কয়েকজন ইনবক্স করছেন ভাইয়া ডিভাইস চেঞ্জ করেন। ডিভাইস আমি যেটা ইউজ করছি যেটা খারাপ ডিভাইস না, আইফোন 16 Pro Max। আই গেস এটা নেটওয়ার্কের কোনো সমস্যা। গত কয়েকদিন আপনার লাইভে আসছে বা ভিডিও আপ করতেও সমস্যা হচ্ছে, বিশেষ করে ভিপিএনে।
যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কি আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন এবং এটা আইডিয়া কি পাবেন। আপনি বুঝতে পারতেছেন না কি করবেন। এইটাতে যখন আপনি নতুন ব্যবসা শুরু করবেন, এইখানে আপনাকে একটা জিনিস উদাহরণ যদি দিতে হয়, সেটা হচ্ছে কি আপনার লাইফ পার্টনারের মতো। বিজনেসটা আপনার লাইফ পার্টনারের মতো। আপনি যেরকম অন্য কারো চয়েস একদম চোখ বন্ধ করে আজকের যুগে আপনি বিয়ে করতে চাবেন না, আপনার লাইফ পার্টনার চুজ করতে চাবেন না, ঠিক একইভাবে বিজনেসটাকেও চুজ করতে হবে আপনাকে নিজেকে। এরকম না যে আপনি অন্য একজন বলে দিল যাও তুমি ইম্পোর্ট করো, আপনি ইম্পোর্ট করা শুরু করে দিলেন। এরকমও না যে অন্য একজন বলে দিল যে যাও তুমি একটা দোকান দাও, আপনি দোকান দিলেন। আপনাকে একটা জিনিস বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ব্যবসায় নামবেন, আপনার লাইফ পার্টনার যেরকম আপনার জন্য সারা জীবন থাকবে, আপনার ঠিক সেইভাবে আপনার ব্যবসাও আপনার সাথে থাকবে। সো লাইফ পার্টনার বলেন আর ব্যবসা বলেন, এইটা আপনাকে নিজেকে অবশ্যই আপনার 50%-এর উপরে আপনার নিজের সদিচ্ছা থাকতে হবে। সবচেয়ে ভালো হয় যদি 100% আপনি নিজের সদিচ্ছায় নিজের পছন্দে কোনো একটা বিজনেস আপনি করেন। এরকম না যে আপনি আর মনে হলো যে আপনি আরেকজনের বুদ্ধিতে বিয়ে করে ফেললেন, পরে আপনি কিন্তু সারা জীবন পস্তাবেন। আপনাকে বিয়েটা যেরকম নিজের মন বা নিজের একটা পছন্দের বিষয় আছে, ঠিক একইভাবে বিজনেসটাও ঠিক একই রকম। আপনাকে নিজেকে পছন্দ করতে হবে। কিন্তু এখন অনেকে বলবে ভাই আমি আইডিয়া কোথায় পাবো, বিজনেসের জন্য যে আইডিয়াটা এটা আমি কোথা থেকে পাবো। আপনাকে রাস্তায় রাস্তায় হাঁটতে হবে। আপনাকে অল্প পুঁজির ব্যবসা থাকে। আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি যখনই কোনো রাস্তায় ব্যবসা দেখতাম, সেলুন দেখলাম একটা, যেখানে সেলুন দেখলাম, আমার মাঝে মনে হতো আচ্ছা আচ্ছা সেলুনের ব্যবসাটা কত, এই দোকানটার ডেকোরেশনে কত খরচ হয়েছে, এইটা নিয়ে আমি মাথায় অনেকক্ষণ চিন্তা করতাম। তারপর মনে হয় না, এই ব্যবসা আমার ভালো লাগে না। তারপরে আমি রাস্তায় দেখলাম যে ধরেন ফ্রুট বিক্রি হচ্ছে। আচ্ছা, বিক্রিটা কিভাবে করে, কোথা থেকে ফল আনে, কত ইনভেস্টমেন্ট, এটা কত টাকা লাগে এই ব্যবসায়, এই যে মাথায় ক্যালকুলেশন। আপনি যদি বাংলাদেশের যে কোনো শহরের 2 থেকে 3 কিলোমিটার হাঁটেন, আপনি অনেকগুলো ব্যবসা দেখতে পারবেন এবং ব্যবসার অসংখ্য আইডিয়া আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কাজ আপনাদেরকে নিজেদেরকে পরিশ্রম করে আপনার বিজনেসের আইডিয়াটা বের করতে হবে। অনেকেই মনে করেন যে ব্যবসাটা আমি নিজে না করে অন্যের বুদ্ধিতে করি, এটা ভুল। এবং কোনো ট্রেনিং, কোনো আপনার সেমিনার আপনাকে ব্যবসা শেখাতে পারবে না, একটা আইডিয়া দিতে পারবে। সে আইডিয়াটা কিভাবে এক্সিকিউট করবেন এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। সুতরাং 3 ভাবে আমি বলেছি আপনি ব্যবসায়িক আইডিয়া পেতে পারেন বা আপনি কি করবেন বুঝতে পারেন। প্রথমত